আসলে একটা জিনিস মিলিয়ে দেখবেন, যে কাঁদায় সেও কিন্তু একদিন কাঁদে, আর যে অবহেলা করে সেও কিন্তু একদিন অবহেলার পাত্র হয়। আসলে এটা কোনো অভিশাপ না, এটা হলো নিয়তির ছোট্ট একটা চাল, আর পুরোটাই সময়ের খেলা। যেই মানুষটা আপনাকে প্রচন্ড পরিমাণ অবহেলা করতেছে, যেই মানুষটা আপনার সঙ্গে খারাপ ব্যবহার করতেছে, একটা সময় পর সেই মানুষটাও না এগুলো একদম সময় মতো ফেরত পেয়ে যাবে। যেই মানুষটা আপনার মন ভেঙেছে, সেই মানুষটাও অন্য কারো হয়ে সুখী হতে পারবে না। আসলে সময় সবকিছু বুঝিয়ে দিবে সময় মতো। আর কেউ যদি আপনাকে ঠকিয়ে চলে যায়, কেউ যদি আপনাকে কথা দিয়ে কথা না রেখে চলে যায়, সেও কিন্তু এই জিনিসটাও ফেরত পাবে। কথা দিয়ে কথা না রাখার যে যন্ত্রণা, এটাও সে একদিন ফেরত পেয়ে যাবে। তুমি যেমন ব্যবহারটা ঠিক দেখাবে, ঠিক সেই রকমটা তুমি ফেরত পাবে। দেখো, তুমি নিজেকেই যতই ভালো ভাবো না কেন, তুমি যতই অহংকার করো না কেন নিজেকে নিয়ে, নিজেকে বড় করে মানুষকে ছোট করে যতই কথা বলো না কেন, একটা সময় এগুলো সবটাই তোমার কাছে ফেরত চলে আসবে। সময় সুযোগে সদ্ব্যবহার করতে জানে। দেখো, তোমার ভালো সময়ের জন্য তুমি যার তার সঙ্গে যেমন খুশি তেমন ব্যবহার করবে, এতেই কি হলো? একটা জিনিস ভালো করে মনে রাখবে, দিন কিন্তু সব সময় সমান আসে না। মাঝে মাঝে কোনোদিন রোদও ওঠে, আবার কোনোদিন আকাশ মেঘ করে বৃষ্টিও পড়ে। তো এত অহংকার, নিজেকে নিয়ে এত সুনাম, এত প্রশংসা করা উচিত নয়। আসলে ভালো সময় যে সব সময় থাকবে এমনটাও কোনো কথা নয়। খারাপ সময় একদিন তোমারও আসবে। আপনার অনেক টাকা পয়সা থাকতে পারে বা আপনার অনেক ভালো সময় থাকতে পারে, কিন্তু মানুষের সঙ্গে কখনোই খারাপ ব্যবহার করবেন না। খারাপ ব্যবহার না করার ফল কি জানেন? যদি আপনার কখনো খারাপ সময় আসে, যেই মানুষগুলোর সঙ্গে আপনি ভালোভাবে কথা বলছেন, ভালোভাবে ব্যবহার করছেন, সেই মানুষগুলোই আপনার খারাপ সময় পাশে থাকার চেষ্টা করবে। একটা জিনিস মাথায় রাখবেন, কখনো নিজেকে নিয়ে বেশি অহংকার করতে যাবেন না। দেখো, গুরুজনরা বলেছে অহংকার পতনের মূল। যে যত বেশি অহংকার করছে, সে খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে গিয়েছে।